বিড়ালের বাচ্চার মতন আমার বাচ্চাটারে কীভাবে দেখো আমার ভাই ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসছে। আর এইদিকে আমার কিপটে ভাই যে কেন তো ভালো হয়ে গেল, আমার নাকি এটা গিফট করবে। তারপরে এত সুন্দর ফ্রিজটা দেখে উফ, মনে হচ্ছিলো কেউ যদি আমার একটু গিফট করতো, কিন্তু কে আর করবে ভাই। তারপরে চলে আসলো আমার বোন, আর বোনের মুখটা দেখে তো আমার মনটা ভরেই গেল। এইবার ঝিঙ্গালালা ঝিঙ্গালালা করতে করতে আমরা চলে গেলাম গোবরডাঙ্গার বাওরে। আর এখানটার কথা কি আর বলবো, দুই দিকে নদী আর মাঝখানে রাস্তা, মানে ভাবতে পারছো ফিলিংসই আলাদা। আর এই বাড়িটা দেখে ভাবছিলাম, ইস এই বাড়ির শ্যামলার সাথে যদি আমার মেয়ের বিয়ে দিতে পারতাম, কারণ আমি তো আর বিয়ে করতেই পারবো না, বিয়ে তো আমার হয়েই গেছে, বুড়ো হয়ে গেছে, তাই মেয়েকে দিয়ে এবার বড় লোক ঘরে ছেলে পটাবো। কিন্তু তোমরা যারা কচি কাঁচা কচি কচি প্রেম করছো, এখানে চলে আসবে, টিকিটের খরচা নেই, মাত্র 10 টাকা বাবার পকেট থেকে টুপিক করে মেরে চলে আসবা এখানে। এসে 10 টাকার ঝালমুড়ি কিনবা আর গার্লফ্রেন্ডের নিয়ে করবা 200 টাকার প্রেম। মানে ভাবতে পারছো, ইনভেস্ট 10 টাকা আর উসুল 200 টাকা। কিন্তু এই কুত্তাগুলো আমার পিছনে কেন তাড়া করিছে কে জানে, যে এখানে যাচ্ছে এখানে যাচ্ছে, কারণ আমারও তো কালা কুত্তার মতো দেখাচ্ছে। সাউন্ডটা শোনো, আসো 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 আসো। ওই দেখো ঠাকুর, দেখেছো? অসাধারণ অসাধারণ। তারপরে এরা দেখো আমার কিভাবে চাকর বানাই নেছে, সেই কোন জায়গা দিয়ে কোন জায়গা আমার চা আনাইছে। গাইস এদের সাথে আমি জীবনে আর কোনো জায়গা যাব না, ভালো ভালো বলে আইনে আমার দিয়ে দুনিয়ার কাজ কাম করাচ্ছে। শুধু একটু ভিডিও করার নেশা, এদের পিছন পিছন আমি ঘুরে বেড়াই। এই দেখো এইদিকে মানুষ বয়ফ্রেন্ডে নিয়ে আসে আর আমি বোনডে নিয়ে আইছি, কি আর করব, বয়ফ্রেন্ড তো নাই, কারণ আমার বয়ফ্রেন্ড তো আমার বর হয়ে গেছে। তারপরে দোলনায় দোল দোল খেলাম, রেস্টুরেন্টটা ছিল দারুণ। এই দিকে দেখো আবার আমার এতে চাকরগিরি করাচ্ছে, মানে এরা আমারে পুরো পাগল পেয়ে নিয়েছে। দাঁড়া দিন আসুক, আমারও আসবে। আর দেখো এইদিকে সব গান্ডে পিন্ডে গিলতেছে, আমার ভাই তো কি আর বলবার, আমার কথা বাদ দাও, আমার মেয়েটার একটু দেখো। তারপরে সেখান থেকে আবার চলে আসলাম মেলায়, মানে কি পুরকি সেই সকালে বেড়াইছি আর রাত 9টার সময় বাড়ি ঢুকেছি। কিন্তু জানো তো, একটা আলাদা শান্তি। এই যে আমার সন্তান এখানে লাফাচ্ছে আর আমি কিন্তু বোরিং হয়ে দাঁড়িয়ে আছি, তাও ওকে দেখে এত ভালো লাগছে। সত্যি এই সময়টা না আমার জীবনের একদম শ্রেষ্ঠ সময়।